পূর্ব জানুটোলা নামে একটি গ্রাম ছিল, যেখানে আকমাল ও নূর আলাম নামে দুই বন্ধু বসবাস করত। আর তার ঠিক পাশের গ্রাম পশ্চিম জানুটোলাতে এস কুইন নামে একটি মেয়ে ছিল, যে দেখতে অনেক সুন্দর ছিল। তারা সকলেই তাদের এলাকার বিখ্যাত বাঙ্গিটোলা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করত। একদিন যে কুইন পা পিছলে পড়ে গিয়ে ব্যথায় কাতরাচ্ছিল, তখন এস কুইন তার কাছে ছুটে এসে তাকে বলল, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? আমি পা পিছলে পড়ে গিয়েছি। ওহো, কি ব্যথা করছে। ওহো। তারপর আকমাল সেখানে আসে এবং দূর থেকে তাদেরকে দেখে বলে, আজকে যেভাবেই হোক স্কুইনকে আমার মনের কথা বলবই। তারপর আকমাল ধীরে ধীরে তাদের কাছে এগিয়ে গিয়ে স্কুইনকে উদ্দেশ্য করে বলল, কুইন, আমি তোকে একটা কথা বলছি, শোন প্লিজ। আমি না তোকে অনেক দিন থেকে বলবো ভাবছি, কিন্তু বলতে পারছি না রে। আমি তোকে পছন্দ করি। আই লাভ ইউ। এরপর আকমাল তার মনের ফিলিংসটা তাকে বোঝানো হলে স্কুইন শুন আকমাল, আমি তোকে আমার বন্ধু ছাড়া আর কিচ্ছু ভাবি না, আর আমি কোনো দিনও কারোর সঙ্গে রিলেশনে যাব না, তাই প্লিজ আমাকে এসব কথা বলিস না রে। এরপর আকমাল সেখান থেকে মন খারাপ করে ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দেয়। এরপরে আকমাল আর কোনো দিনও তার সামনে যায়নি। এরপর মাধ্যমিক পরীক্ষা শেষ হলে আকমাল এসকুইনের উপরে অভিমান করে ডিএসকেবি স্কুলে অ্যাডমিশন নিয়ে সেখানে পড়াশোনা করে, কিন্তু এসকুইন ও নূর আলাম বাঙ্গিটোলা হাই স্কুলেই সায়েন্স নিয়ে সেখানেই পড়াশোনা করে। মাধ্যমিকের আগে আকমাল ও নূর আলামের বন্ধু থাকলেও সেরকম বন্ধুত্ব ছিল না তাদের, কিন্তু মাধ্যমিকের পর তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। কিন্তু একটা সুবিধা হলো, তাদের এলাকায় বেশি সায়েন্সের শিক্ষক না থাকায় নূর আলাম ও এসকুইনকে একই সঙ্গে টিউশন পড়তে হয়, আর সব টিউশন টাইমও একই থাকে। তাই নূর আলাম আকমালের কাছে এসে মাঝে মাঝে বলতো, আকমাল, আগামীকালকে ম্যাথ টিউশন আছে দেবাশিস স্যারের কাছে। যদি স্কুইনকে দেখার মন করে তাহলে আসতে পারো। তারপর আকমাল স্কুইনকে দেখার জন্য ছুটে গিয়ে তাকে দূর থেকে দেখত। তো কোনো একদিন বায়োলজি টিউশনে বসে মাস্টারমশাইয়ের অপেক্ষা করছিল সকলেই। ঠিক তখন যে কুইন সকলকে উদ্দেশ্য করে বলে উঠল, আজকে আমরা আমাদের প্রিয় মানুষের নামের প্রথম অক্ষর বলবো। কি বলিস তোরা? ঠিক আসছে, তাহলে তুই শুরু কর। বল তোর প্রিয় মানুষের নামের প্রথম অক্ষর কি? আমার প্রিয় মানুষের প্রথম অক্ষর হচ্ছে এম। তারপর ওবাইদুল বলে, আমার প্রিয় মানুষের নামের প্রথম অক্ষর হলো এ। তারপর নূর আলম বলেওছে, আমার ভাই তোমাদের মতো যাকে তাকে পছন্দ না, আমি তো তাদেরকে পছন্দ করি যারা ইসলামের জন্য লড়ে শহীদের পিয়ালা পান করেছে। আমার কাছে তাদের থেকে আর কেউ পছন্দের নেই। তারপর স্কুইন বলে, আমার পছন্দের মানুষের নামের প্রথম অক্ষর হলো এ, আর সে আমাদের ক্লাসেই পড়ে, কিন্তু অন্য স্কুলে। তারপর ওবাইদুল মজার ছলে বলে, আ দিয়ে আকমাল নাকি? কারণ সেও তো আবার আমাদের স্কুলে পড়ে না। তখন স্কুইন রেগে বলে ওঠে, দেখো বাইদল, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। ওর কথা যদি আমার সামনে বলিস তাহলে এর ফল কিন্তু ভালো হবে না। এরপর আর কোনো দিন আকমালের কথা ওবাইদুল এসকুইনকে বলেনি। এরপর বেশ কিছুদিন কেটে যায়। আকমাল আর এসকুইনের খোঁজ নিইনি তেমনভাবে, কিন্তু একদিন নূর আলাম বাগানে দাঁড়িয়েছিল। ঠিক সেই সময় হঠাৎ করে আকমাল নূর আলামের কাছে ছুটে এসে বলতে লাগল, ভাই ভাই, প্লিজ স্কুইনের সঙ্গে আমাকে কথা বলিয়ে দে প্লিজ। আমি না তাকে অনেক দিন থেকে দেখিনি রে। তাকে দেখার ও তার সঙ্গে কথা বলার অনেক ইচ্ছে করছে আমার। তারপর নূর আলাম সে কি তোমার সঙ্গে কথা বলবে? আমার তা মনে হয় না। তবে হ্যাঁ, আমি এভাবে তোমার সঙ্গে কথা বলাতে পারি যে তোমার কাছে এস কুইনের অনেকগুলি ফটো আছে। যেভাবেই হোক আমি শুধু তার সঙ্গে কথা বলতে চাই, তারপর যা হবে আমি সব সামলে নিব। তারপর পরের দিন এসকুইন স্কুলে আসলে নূর আলাম ও আলী আমান তাদের কাছে হেঁটে গেল এবং নূর আলাম বলল, স্কুইন, জানিস কি, তোর না অনেকগুলি ফটো আকমালের কাছে আছে। তখন স্কুইন রেগে বলে ওঠে, সে আমার ফটো কোথায় পেল? আকমালকে বলবি যে আমি তার সঙ্গে কথা বলবো। এরপর নূর আলাম খুশি হয়ে আকমালের কাছে আসে এবং বলে, আকমাল, কাজ হয়ে গেছে। যদিও সে ফটোর কথা শুনে অনেক রেগে গেছে, তাও ঠিক আছে, কালকে চলো। তারপর আকমাল বলল,
ঠিক আছে, সে শুধু দেখা করলেই হবে। আর হ্যাঁ, কালকে তো আমি অবশ্যই যাব। পরের দিন আকমাল ও নূর আলামেরা দাঁড়িয়েছিল। তখন স্কুই ও জি কুইন তাদের কাছে এলো ও স্কুইন বলল, তোর কাছে আমার ফটো আছে? আর সেগুলো তুই কোথায় পালি? কে দিয়েছে তোকে তার নামটা একবার বল। আছে সেগুলো। জেনে তোর কাজ কি? পেয়েছি কোথাও। আর তার নাম জেনে তুই কি করবি? তাকে মারতে যাবি নাকি? তখন আলী আমান বলল, যখন কেউ কাউকে ভালোবাসে তখন তার ফটো কিংবা সমস্ত ডিটেলস আনতে তার কোনো সময় লাগবে না, বুঝলি? আমি ওকে কতবার বলবো আমি ওকে লাভ করি না। আমি ওকে ভাইয়ের চোখে দেখি। আর তুই আমার ফটোগুলি এখনই ডিলিট কর। আমাকে লাভ করে না, এগুলো থার্ড ক্লাস মেয়ের ফটো, ফোনে রাখার কোনো দরকার নেই। ঠিক আছে, আমি ডিলিট করে দিচ্ছি। এরপর আকমাল সেদিন কথা বলে সে বুঝতে পারল যে কুইন তাকে কখনো লাভ করবে না। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় আলোর দুনিয়া চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি মহান আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি রয়েছি আপনাদের সঙ্গে, আপনাদের নূর আলাম ভাই। তো আজকে যে গল্পটা শুনলেন সেটা হলো আকমালের একটি কাহিনী। তো তার কাহিনীটা হলো 5 বছরের। তো 5 মিনিটে বলে শেষ করা সম্ভব না, তাই আমার সংক্ষেপে বলে শেষ করলাম। তোমরাও যদি নিজেদের কাহিনী গল্পে আকারে বানাতে চাও তাহলে আমাদের নূর আলাম ভাইয়ের ইনস্টাগ্রাম আইডি আলোর দুনিয়াতে আমাকে ডিএম করো। তো ভালো থাকবেন সকলেই। আজকের মতো এখানেই সমাপ্ত।